এই রোডটা এখান থেকে যেখান দিয়ে আসবে এই ব্রিজটা হইলে আমাদের বাইক গোয়া গ্যাসের কোনো সমস্যা নেই, সমস্যাটা আমাদের মধ্যে। আমি মনে করি এখানে নেতৃবৃন্দ যারা যারা ভবিষ্যৎ আমাদের দল করে যারা আমরা সবাই গণ্যমান্য এবং দায়িত্বশীল, কি করা উচিত দাঁড়াই থেকে আমরা যেটা বুঝাইল, উনি এখানে চাকরি করছেন, আছে কালকে চলে যাবেন, আমি আজকে আছি কালকে থাকবো না। আর সবচেয়ে বেশি আমি কয়দিন গোয়া গেছে যাবো, সবচেয়ে উপকারী পাইলে আপনারা আপনারা নিজেরা বৈশা ম্যানেজ করেন, আপনারা কারা কারা নিয়ে বসবেন আপনারাই বসেন, বৈশা এক জায়গায় আপনারা সমাধানটা করবেন, এক জায়গায় ঐক্যমতে আসবেন, ঐক্যমতে আসার পরে হ্যাঁ আমরা ঐক্যমত হয়েছি, তখন 1900 আরো যারা যারা বড় বড় এটার সাথে সংশ্লিষ্ট হবে সবাইকে আমরা অ্যাকোমোডেট করে ফাইনালি আমরা বসতে চাই। আগে কি হয়েছে রাশারাশি করে কোনো উন্নয়ন হবে না, আর যে কোনো ভালো কাজ করতে হলে ছাড় দিতে হবে। এই সম্মিলিত রাস্তাটায় এই ব্রিজটা তুমি উঠবে না, স্বাধীন আমি উঠবে না, বাট এখন আমরা বুঝতে হবে এইটার জিনিস যদি এখানে হয়, এবং এই গোয়া গ্যাসে নিয়ে কিন্তু আমাদের একটা স্বপ্ন আছে, সেটা কি একটা পর্যটন কেন্দ্র। এখানে অনেক কিছু আমাদের কিন্তু ভবিষ্যতে চিন্তা আছে, সুতরাং এইটা হলে কি এখানে যে পর্যটন কেন্দ্র আমরা বাসার থেকে কুলি ফেলাই তুলে আমরা ওখানে গিয়ে কুলি ফেলাই চালাবো, সবচেয়ে সুখের এবং সবচেয়ে ভালো উপভোগটা আমরা করবো এই ব্যবসায় এই গ্রামের। আমাদের এই পারের লোকের ওই পারে এখনো জমি বেশি। আচ্ছা, যদি এইটাই হয় তাহলে আমার মনে হয় এইখানে বসে থেকে কি বলছি এখানে যাইকা আমার কোনো ডিসিশন দেওয়ার ক্ষমতা আছে না, ডিসিশন দেবেন এই জন্য আপনারা বলছেন। আজকে আমরা আসলাম, আপনারা কয়দিনের মধ্যে বসে আমাদেরকে ডিসিশনটা দিবেন সেটা কথা বলছি। আমি যে আলোতে কথা বলছি ওইটার কথা বলবো, কোনো কারো কথা নেই। আমি যেটা বলছি সেটা বুঝাইতে পারি না, এটা কি এটা আমি লাইন মতো আছি, ঠিক আছে। আমি আচ্ছা, এমপি সাহেবের উদ্দেশ্যে একটা কথা হচ্ছে, উভয় পাড়েই একজন ল্যান্ডলর্ড আছে এখানে, যে আরিফ প্রধান নাম, মানে ওনাদেরই সবচেয়ে বেশি জমি, দুনো পাশে ওনাদের জমি সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। ওনাকে দায়িত্ব আমাদের কথা বলতে হবে, তারপরে আমরা হয়তো সময়টা সবাই বসবো। তুমি কি বলছিলেন? আমি বলছি স্যার ভাই এটা এইভাবে যেটা হয়েছিল, এটা যদি এইভাবে আমাদের হয় তাহলে আমরা 2-3টা গ্রাম মানে এখান থেকে অনেক সুবিধা পাইতেছি। আর ওদিকে যদি চলে যায় তোমার আমি এই যে হইল কি আমি যে লাইনে আগাইছি আমি আজকে আমিও আসি নাই, ভবিষ্যতে আমাকে আনতে হইলে ব্রিজটা করতে হইলে করতে হইলে তোমরা বসো, কারে কারে নিয়ে বসবা, কোন ল্যান্ডলর্ড আছে এখানে এটা তোমরা বসবা। ভাই আমাদের 10 দিন সময় দিয়ে যান, ইনশাআল্লাহ আমরা 10 দিনের ভিতরে গ্রামবাসীদের নিয়েও আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমার আরেকটা একটু আবদার আছে, ওই যে ওইখানে যেটা বললেন ইপিজের রাস্তাটা সমস্যা, ওই পাশে দিয়ে একবার কইরা ওই ব্রিজটা পর্যন্ত নেওয়া যায় কিনা, তাহলে একটা বাড়ি ঘরও পড়ে না, এইটাও একটু আপনি দেখেন বেশি সুবিধা আছে কি। আমরা বলছি আলোচনা সাপেক্ষে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া আগে বলা হয়েছে 10 দিন পরে কথা সিদ্ধান্ত না, এই সমস্ত কথা অ্যানালাইসিস করে দুইটা শারীরিক না আপনি কালকে আমি যার সঙ্গে কথা বলি, হ্যাঁ আচ্ছা আরেকবার বলি, অনেক কথা করে জানার জন্য অনেকবার আমরা এই মেহনত করছি, তবে এখানে আমি যে একটা কথা বলছি সাতবার আসছে ওনার যে বড় কর্মকর্তা তার সাথে কথা বলছে, সে ফেড আপ বলতে কি ভাই আমরা পারবো না, অনেক বিরক্ত হচ্ছে, অনেক এখন তাকে আনতে হইলে কখন আনবো জানো, যখন শুনবো সম্মিলিত ভাবে তোমরা একমত হওয়ার পরে ওনাকে জানাবা, আমাকে জানাবা। 10 দিন পরে ওই যে বড় কর্মকর্তা তার থেকে যারা বড় কর্মকর্তা আছে আইসা ওই দিন আর কোনো তুমি আর কোনো ইনডিসিশন নিয়ে আমরা হাতে বিদায় হবে না, আমরা খাই নাই, আমরা এইটা কিন্তু এখানে